সাধারণ মানুষের জন্য রোজার ইফতারি একেবারেই তার পছন্দ মতো হওয়া উচিত। শুধু খেয়াল রাখতে হবে আমরা দীর্ঘ সময় রোজা ছিলাম না, মানে না খেয়েছিলাম, শরীরে পানির অসমতা তৈরি হয়েছে, ফলে রোজাটা খুলতেই হবে আমার ফ্লুইড দিয়ে। আমরা কিন্তু তাই খাই, আমরা শরবত, পানি, ডাবের পানি, ফলের জুস, ইভেন স্যুপ নিয়ে করতে পারি, রোজাটা খুলতে পারি। পাশাপাশি আমার এনার্জি লাগবে, তার মানে আপনি ভাজা ভুনা যে কোনো খাবার খেতে পারেন, সেটা হতে পারে পেঁয়াজু বেগুনি আমাদের কালচার অনুযায়ী, চপ হতে পারে, বা অন্য যে কোনো, যেমন কাবাব হতে পারে, ফিশ বল হতে পারে, ফিশ ফিঙ্গার হতে পারে, যে কোনো খাবার। আপনার এনার্জিটা বুস্ট আপ করার জন্য আপনি যে কোনো একটু মিষ্টি খাবার রাখেন। পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট পেতে প্রচুর ফল এবং সালাদ রাখেন। ফলের মিক্স ফল রাখতে পারেন, যে আপনার বাসায় 5 জন মানুষ, আপনি 3-4 রকমের ফল কেটে কেটে সবার জন্য সুপের বাটির 1 বাটি করে দিলেন। আপনি এটা দিয়ে ফালুদা করে নিতে পারেন, ফ্রুট সালাদ করে নিতে পারেন, এবং আপনি দুধ বা দই অর্থাৎ প্রোবায়োটিক রাখেন, কারণ সারাদিন না খেয়ে থাকার পরে আপনার গাট ফাংশনটা খুব ইরিটেবল থাকবে। ফলে আপনি যদি দই নেন, আপনার গাট ফাংশনটা হেলদি থাকবে, আপনার অ্যাসিডিটি বা এগুলো তৈরি হবে না। এই ইফতারির মধ্যে, খাওয়ার মধ্যে পানি না খেয়ে আপনি ইফতারিটা করার পরে আপনি আপনার সারাদিনের প্রয়োজনীয় যে পানি, ধরি একটা অ্যাডাল্ট মানুষ 2.5 থেকে 3 লিটার পানি খায়, আপনি সেই পানিটা খাওয়া স্টার্ট করবেন খাবারের মধ্যে বাদ দিয়ে বাকিটা সময়, তাহলে কিন্তু একটা হেলদি ইফতারি হয়। এখন যদি আপনি বলেন যে আপনি বুফে কোথাও ইফতারিতে গেছেন, 50 রকমের খাবার, আসলে কি আমরা এত খাবার খেতে পারি? পারি না। বা ইফতারি করেই সাথে সাথেই ডিনার করবেন না, তখন কিন্তু কি হবে, প্রচুর খাবার, মানে আপনার প্রয়োজনের তুলনায় খাবার খেয়ে আপনার ল্যাথার্জি তৈরি হবে, আপনার ঘুম আসবে, আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন, ওটা ডিপোজিট হবে এবং আপনার ওভারওয়েট হবে। পুরো 1 মাস পরে, ঈদের পরে দেখবেন আপনার 2-3 কেজি ওজন বেড়ে যাচ্ছে। অতএব পরিমাণ মতো খান, হেলদি খাবার খান। আর সব থেকে বড় বিষয় হচ্ছে বাইরের ইফতারি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই খাবারগুলো থেকে বিরত থাকেন।